আসসালামু আলাইকুম। ম্যাক্রেম টিউটোরিয়াল কোর্সের ৪র্থ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি নাসরিন আঁখি। দেখতে, দেখতে আমাদের ৩ টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং আজকে হচ্ছে ৪র্থ ক্লাস। ১ম ক্লাসে আমরা ম্যাক্রেম সম্পর্কে বেসিক বিষয়গুলো জেনেছিলাম। সেই সাথে লার্কহেড নট এবং স্কয়ার নট টিউটোরিয়াল করেছি। ২য় ক্লাসে করেছি হোমওয়ার্ক রিভিউ ১ম ক্লাসের এবং অল্টারনেটিং স্কয়ার নট শিখেছি। আর 3rd ক্লাসে আমরা করেছি 2nd ক্লাসের হোমওয়ার্ক রিভিউ, সেই সাথে ডাবল হাফিজ নট এবং স্পাইরাল নট। তো আজকে ৪র্থ ক্লাস। আজকে আমরা শিখব বেরি নট, জোসেফিন নট এবং হাফ মুন প্যাটার্ন। হাফ মুন প্যাটার্নটা আসলে ডাবল হাফিজ নটের একটা অংশ। এটাকে আমি হচ্ছে হাফ মুন প্যাটার্ন নাম দিয়েছি কারণ এর নামটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখব বেরি নট। বেরি নটের জন্য আমাদের লাগবে ২ টা কর্ড। এখানে আমি কর্ডের কোনো মাপ নিইনি। আ নরমালি হচ্ছে একটা সাইজের কর্ড নিয়ে নিয়েছিলাম ২০-২৫ ইঞ্চির মতো করে। মাঝখানের কর্ডটা ছোট রেখেছি কারণ আমরা জানি যে স্কয়ার নটের মাঝখানের কর্ডগুলোর কোনো কাজ লাগে না। তো যতটুকু পর্যন্ত লম্বা আসলে আমার দরকার ততটুকু লম্বা মাঝখানে রেখে ২ পাশের কর্ড দুটোকে বড় রেখেছি। এখানে আমি স্কয়ার নটের ৬ টা নট করছি। আমি আপনাদেরকে করা শেষ হলে তারপর গুনে দেখাচ্ছি। যেহেতু এই নটগুলো আপনাদের আগেই শেখানো হয়ে গেছে তাই এটা নিয়ে আসলে বলার কিছু নেই। স্কয়ার নটের লাইন আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এই দেখুন এখানে ৩ টা নট করেছি। আবার এই পাশ থেকেও কিন্তু আমি ৩ টা নট হয়েছে। তো এরকমভাবে ৩ টা ২ পাশে যখন ৩ টা ৩ টা হবে দেখতে পাবেন, তখন হচ্ছে আপনারা মাঝখানের যে কর্ডটা আছে, এই কর্ডটাকে হচ্ছে এই অংশে ঢুকিয়ে দিবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো এই অংশটাতে আমি মাঝখানের কর্ড ২ টাকে ঢুকাবো। ঢুকিয়ে টান দিলেই দেখবেন গোল বলের মতো শেপ হয়ে যাবে। এবার ২ পাশে যে কর্ডগুলো আছে, সেটা দিয়ে আমরা আবার নিচের দিকে একটা স্কয়ার নোট করে দিব। তাহলে আমাদের এই বলের শেপটা একদম সেট হয়ে যাবে। মানে আমাদের বেরি নটটা কমপ্লিট হবে। এখানে আবার ভুল করে আপনারা টুইস্ট নট করতে যাবেন না। তখন কিন্তু দেখতে ভালো দেখা যাবে না, মানে ভুল হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরো একবার আপনাদেরকে বেরি নটটা করে দেখাচ্ছি। তো এই হচ্ছে বেরি নট কমপ্লিট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই ফেসবুক গ্রুপে কমেন্ট করে পোস্ট করবেন অথবা কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি জোসেফিন নট টিউটোরিয়ালে। এটা মেক্সিমাম সময়ই আসলে ওয়াল হ্যাঙ্গিং বা যেকোনো পর্দা করতে গেলে আমাদের এই নটটার প্রয়োজন পড়ে। এটার জন্য আমাদের ২ টা কর্ড লাগবে। এখানে আসলে খুব বেশি লম্বা কর্ডের প্রয়োজন হয় না। ৪ গুণ বেশি মাপ নিলেই হচ্ছে হয়ে যায় একটা কর্ড, একটা নট। দেখুন এখানে বলার মতো কিছু নেই। আপনারা একদম ভালোভাবে লক্ষ্য করুন কারণ এখানে বেশ কয়েকটা প্যাচ দিতে হয় কর্ডের। একটু খেয়াল করুন। এই ২ টা কর্ড হচ্ছে আমি এবার এটার নিচ দিয়ে নিবো। এটার নিচ দিয়ে সামনে চলে আসবে। এবার দেখুন একদম এই যে ভিতরে যে কর্ডটা আছে, এই কর্ডের নিচ দিয়ে টানতে হবে। ভালোভাবে খেয়াল না করলে কিন্তু এই নটটা আপনারা গুলিয়ে ফেলবেন। যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এবার হচ্ছে কর্ডগুলো টেনে একদম সমান করে দিতে হবে। মানে মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল করে দিতে হবে। দেখুন আমি একদম ভাঁজে, ভাঁজে দড়িগুলো টানছি যাতে এলোমেলো হয়ে না যায়। প্রত্যেকটা কর্ড ধরে, ধরে টানবেন তাহলে দেখবেন আর এলোমেলো হবে না। একদম সুন্দর একটা নট হবে।
এই নটটা কিন্তু মেক্সিমাম সময় পর্দা করতে গেলে বা ওয়াল হ্যাঙ্গিং এর মাঝে ডিজাইনগুলোতে এই নটটার প্রয়োজন হয়। আজকে যে ৩ টা নট আপনাদেরকে দেখাচ্ছি, এই ৩ টা নটই কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, পর্দা বা বিভিন্ন প্রজেক্ট করতে গেলে আপনাদের প্রয়োজন হবে। বেসিক যে ৩ টা নট ছিল, স্কোয়ার নট, স্পাইরাল নট আর হচ্ছে হাফ হিচ নট। এই ৩ টা নট আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আর আজকে যে ৩ টা নট দেখাচ্ছি এবং পরবর্তী ক্লাসে যে প্যাটার্ন গুলো দেখাবো, এগুলো হচ্ছে আপনাদের কাজ করতে গেলে লাগবে। তো এবার আসবো হাফ মুন প্যাটার্ন টিউটোরিয়ালে। এই হাফ মুন প্যাটার্ন টিউটোরিয়ালটা মূলত মিরর করতে গেলে লাগে। মিররের জন্যই আসলে আমি এখন পর্যন্ত করেছি। কোনো ওয়াল হ্যাঙ্গিং বা অন্য কোনো প্রজেক্টে আমি এখন পর্যন্ত এই নটটা করিনি। যেহেতু এই প্যাটার্নের মিররগুলোর চাহিদা অনেক বেশি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাতে আপনারা যারা মিরর করতে চান বা মিরর সেল করতে চান, তারা যদি মিররের অর্ডার পান, তখন যেন এই প্যাটার্নটা আপনাদের কাজে লাগে। এখানে আমি ২ টা কর্ড নিয়েছি। কর্ডগুলো আমি প্রায় ৪০ ইঞ্চির মতো করে কেটেছি। যেমন এই হাফ হিচ নট যেটা, সেটাতে কিন্তু আমাদের অনেক কর্ড লাগে। কারণ প্রত্যেকটা কর্ড ডাবল, ডাবল করে নট করতে হয়। আর এটা যেহেতু পুরাটাই হচ্ছে হাফ হিচ নট দিয়ে ভরাট হয়, তাই আমাদের অনেক কর্ড কিন্তু এই প্যাটার্ন করতে গেলে লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম সাইডের কর্ডটা দিয়ে কিন্তু আমি মাঝখানে যে ২ টা কর্ড ছিল, ওই ২ টা কর্ডকে হচ্ছে হাফ হিচ নট দিয়ে কভার করলাম। এখানে একটু খেয়াল করবেন, ১ম এ হচ্ছে কর্ডটা উপর দিয়ে যায়। সামনে আসার পরে কিন্তু এই কর্ডটা যখন টাইট করবে, টাইট করার পরে এর পরের নটটা যখন দিবেন, তখন কিন্তু এই কর্ডটা ভিতর দিয়ে এনে তারপর সামনের দিকে আনতে হবে। ১ম বার সামনের থেকে পেছনের দিকে নিতে হবে এবং পরের বার পেছন থেকে সামনের দিকে আনতে হবে। এই জায়গাটা একটু খেয়াল করে করবেন। তো এবার আরেকটা কর্ড নিচ্ছি। এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের সাইডের কর্ডটা কিন্তু কাজে লাগে না। এক সাইডের কর্ডটা কাজে লাগে, অন্য সাইডের কর্ডটা কিন্তু কাজে লাগে না। পরবর্তীতে কাজে লাগবে কিন্তু এখন ১ম লাইনটা করার জন্য কিন্তু কাজে লাগবে না। তো তাই আমি হচ্ছে সাইডের কর্ডটাকে একটু ছোট রাখবো। আর যে কর্ডটা দিয়ে হচ্ছে প্যাটার্ন গুলো করব, ওই কর্ডটা বড় রাখবো। মানে আমার এই যে এখন যে কর্ডটা দেখাচ্ছি, এই কর্ডটা কিন্তু বড় রেখেছি একটু। এক পাশের কর্ডটাকে বড় রেখে লার্ক হেড নট দিয়ে আমি এড করে নিয়েছি। এবার বড় যে কর্ড, এই যে এই বড় কর্ডটা দিয়ে এবার হচ্ছে আমি বাকি কর্ডগুলোতে নট করব। এখানে ডাবল হাফ ইঞ্চ নট দিয়ে পুরো কাজটা আমি করছি। এবার খেয়াল করুন, এই অংশটা দেখুন অনেকটা গ্যাপ। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদের এক্সট্রা একটা কর্ড এড করতে হবে। এটা আমি লার্ক হেড নট দিয়ে করছি, কিন্তু লার্ক হেড নটটা উল্টা করে দিচ্ছি দেখুন। এই যে নটটা দেখতে এরকম হবে। পেছনে থাকবে হচ্ছে সামনে, সবসময় আমরা সামনে যে অংশটা রাখি ওই অংশটা পেছনে থাকবে। এরপরে আবার আগের সিস্টেমেই নটগুলো দিব। প্রত্যেকটা কর্ডে কিন্তু ২ বার করে নট হবে। যার কারণে এটার নাম হচ্ছে ডাবল হাফ ইঞ্চ নট। দেখুন ১ম কর্ডটা কিন্তু আমি সামনে থেকে পেছনের দিকে নিয়েছি। আর ২য় বার কিন্তু পেছনের দিক থেকে সামনের দিকে কর্ডটা এনেছি। সামনের অংশে দেখুন একটা সুন্দর লার্ক হেড নটের একটা শেপ হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরো একটা লাইন করে দেখাচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরো বেশ কয়েকটা কর্ড এড করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আপনাদের কোথায় কর্ড এড করতে হবে, কোথায় করতে হবে না, এই বিষয়গুলো আপনারা বেশ ভালোভাবে বুঝে যাবেন। এর আগের লাইনে যেহেতু আমরা একটা কর্ড এড করেছি এক্সট্রা, তো এই লাইনে কিন্তু আমাদের কোনো কর্ড এড করতে হবে না। কিন্তু এই যে বড় ছোটর যে ব্যাপারটা, এটা কিন্তু থাকবেই। কারণ একটা কর্ডের কাজ হচ্ছে অন্য কর্ডটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। বড় কর্ডটা নিয়ে এবার আমরা আবার আরেকটা লাইন করব।
তো আবার সেম ভাবে ১ম এ কর্ডটা সামনে থেকে পেছনের দিকে নিয়েছি। পেছন দিক থেকে আরকি সামনের দিকে এনেছি। এবার পেছন দিকে নিবো। এই যে দেখুন পিছনের দিক থেকে ঘুরিয়ে তারপর সামনের দিকে নিয়ে আসতেছি। তো গাইস আজকের এই ২ টা নট আর এই একটা প্যাটার্ন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাবেন। এছাড়াও আমি আমার Facebook পেজ এবং গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কর্ড বা ম্যাক্রামের যেকোনো ম্যাটেরিয়াল আপনাদের প্রয়োজন হলে আমার Facebook পেজে নক করবেন। আর আপনাদের হোমওয়ার্ক আপনারা আমার Facebook গ্রুপে সাবমিট করবেন। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।